ওয়াগান, কিন্তু খাবারটা যেটা সার্ভ করেছে সত্যি বলি অসাধারণ এবং অপূর্ব। আমি অনেকদিন বাদে এখানে কলকাতার অথেন্টিক চাইনিজের টেস্ট সেটা পেলাম, যেটা এখানে তো এটা ফ্লেভার অফ ডুয়ার্স, মানে এটা আর ব্যাপারটা এতটাই নান্দনিক মনে হয়েছে যে আই ক্যান্ট রেজিস্ট মাই সেলফ। মানে এই যে ভিডিও ব্লগটা করছি, কোর অফ মাই হার্ট, আপনারা জানেন আমি যেই জিনিসগুলো আমার ভালো লাগে সেখান থেকেই করি। আমাকে কেউ বললো না বললো সেটা ধারধারি না। তো এদের আমি বলে এসছিলাম যে খাবারটা হতে দেরি হবে, পকোড়া বললাম, আমি ফোন নাম্বার দিয়ে এসছি, আমাকে একটু কল করবেন, আমি নিয়ে যাবো। মানে আমাদের খাবারটা হতে একটু সময় লাগবে, তার মাঝখানে এই বিরতির মধ্যে এই পকোড়া খাই। অলরেডি 3টে বেজে গেছে, তো ওরা সার্ভ করে দিয়ে গেল। এখানে আমরা কিন্তু এই যে দেখা যাচ্ছে রেলওয়ে ওয়াগান, আর এটা হচ্ছে রাজা ভাত খাওয়া স্টেশন, ঠিক এটার মাঝখানে অনেকটাই দূরে রেস্টুরেন্ট থেকে। রেস্টুরেন্টে যথেষ্ট ভিড় আছে, সেটা দেখাবো। তারপরে এটা যে সার্ভ করলো, এবার খেয়ে দেখি কেমন। এটা হচ্ছে ভেজ পকোড়া, সিম্পল, হ্যাঁ ভেজ পকোড়া। বলুন স্যার। মটন মানে পাহাড়ি যে মটন হয়, একদম এক্সিলেন্ট। মটন ছিল তো ভালো, এবং আমার লোভিনোলার রেসপেক্টও তাই। এবং আমরা যেটা নিয়েছিলাম 4 জন, একটা প্লেট কাতলা মাছ, যেখানে 2 পিস কাতলা মাছ ছিল, আর কাতলা 4 পিস ছিল। হ্যাঁ ছোট ছোট 2 পিস, ওটাকে ভাগ করে 4 পিস ও কেটে দিয়েছে, 4 জন যেহেতু আসি। না পিওর। আর হচ্ছে মাটন হচ্ছে 2 প্লেট নিয়েছি, সেখানে মোটামুটি 8 পিসের মতো। মটনটাও সত্যি ভালো। আমি এখানে কিন্তু পেট প্রমোশন করছি না, সত্যি বলছি। রাজা ভাত খাওয়া মানে আমাদের যে খাওয়া দাওয়া এবং ভাত খাওয়া এবং কুচবিহারের রাজার সাথে এটা একটা কন্টিনিউশন আছে। তো সেইখানে এই যে এইখানে একটা রেলওয়ে ওয়াগান লাইক রেস্টুরেন্ট করেছে, সত্যি জাস্টি হয়। মাংস খাওয়ার পরে এই যে মটন গ্রেভি, যেটা পেলাম এখানে, সত্যি বলি আমার যেটা মনে হয়েছিল, এটা হচ্ছে একটা জঙ্গল, ডুয়ার্স, রাজা ভাত খাওয়া, জয়ন্তী, বক্সা। এইখানে আমাদের ট্যুরিস্টদের একটা বাধ্যবাধকতা থাকে, একটা সময় এসে খাবার খেতেই হয়। সেই রকমই ভেবেছিলাম এখানে একটা গিমিক এই রেলওয়ে ওয়াগান, কিন্তু খাবারটা যেটা সার্ভ করেছে সত্যি বলি অসাধারণ এবং অপূর্ব। যেই জিনিসটা, এই যে গ্রেভি, মানে এটা হচ্ছে আমার রিয়ারেস্ট অফ দ্য রিয়ারেস্ট ইভেন্ট। আমার হয়তো কোনো ভিডিওতে এখন অবধি দেখেননি। এবং গ্রেভি চাকছি আমি, এবং একাধিকবার ভাত নিয়ে খেয়েছি, যেটা আমার অনেকবার ভাত নিয়ে ভাত খায় না, ও সবজি নেয়, মাছ নেয়, মাংস খায় একটু, ভাত খায় না। ও আজ ভাত খেলো, আমি সেটাই বললাম, আমাদের শুভদাকেও সেটা কথাটাই বল। মটন গ্রেভিতে ধনেপাতা, এটা একটা মানে আলাদা টেস্ট। এবং এই যে ফ্লেভারটা না একটা অদ্ভুত হয়েছে না, অদ্ভুত। মানে এটা লোকাল কুক নয়, একদম বাইরের কুকের। একটু এই যে ফ্লেভারটা যেটা পেলাম, মানে মটনটার যে গ্রেভি সেটার পরে ধনেপাতাটা দিয়েছে অ্যাড করে ওটার একটা অসাধারণ টেস্ট করে। মানে মটনের যে ফ্লেভারটা আছে তারপরে ওটা যে সাপ্লিমেন্টারি, ওটা আরো আলাদা করে নতুন অ্যাড। তো কেসা লাগা আপকো? ভালো ছিল, খাবার ভালো ছিল, হ্যাঁ, অ্যাম্বিয়েন্স ভালো। আপনারা কি খেয়েছেন? আমরা খেয়েছি গার্লিক পেপার চিকেন,
আচ্ছা হাক্কা নুডলস ছিল আর ভেজ ফ্রাইড রাইস, চিকেন ফ্রাইড রাইস। আচ্ছা কিছু মানে ফ্লেভার অর্ডার কিছু একটা স্পেশাল কিছু লেগেছে কি না অ্যাজ ইউজুয়াল পেয়েছেন আপনি? না, এখানে বাকি জায়গা থেকে অবভিয়াসলি বেটার। বেটার এই জায়গাতে আশেপাশের মধ্যে। তো আমরাও সেটা মটন খেলাম এবং কাতলা মাছ খেলাম, আমাদের যেটা মনে হলো সামহাও সামহাও স্পেশাল। হ্যাঁ হ্যাঁ, ডেফিনেটলি। অ্যাকচুয়ালি আমি তো কলকাতার, তো হ্যাঁ। আমি অনেক দিন বাদে এখানে কলকাতার অথেন্টিক চাইনিজের টেস্ট সেটা পেলাম, যেটা এখানে বাকি রেস্টুরেন্টে পাওয়া যায় না। একদম একদম আমারও তাই মনে হলো। সেই রেসপেক্টে আমার ভালোই লেগেছে। ওকে